অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের সাথে বীজগণিত কিছু অসাধারণ সমস্যা নিয়ে এসেছি। এগুলো অসাধারণ এই জন্য যে সাধারণত পাঠ্য বইগুলো নেই, তবে পাঠ্য বই থেকেই এগুলো করা। যারা পাঠ্য বই খুব ভালো করে বোঝেন তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। অনেক সময় উচ্চতর দক্ষতায় এই ধরনের সমস্যাগুলো এসে থাকে। তা আসুন আমরা অসাধারণ নয় সাধারণত এগুলো আপনি কোথাও দেখতে পাবেন না, কিন্তু পাঠ্যবইয়ের আলোকেই প্রতিটি সমস্যা তৈরি করা হয়েছে, তাই এটাকে আমরা অসাধারণ হিসেবে দেখছি। তা আসুন আমরা সমস্যাগুলো সমাধান করে ফেলি। এক, আমরা এটা দুভাবে করতে পারি। দেওয়া আছে প্রথম পদ্ধতি, এটা প্রথম পদ্ধতি। x plus 3/x equal 4, বা আমরা যদি x লসাগু করে থাকি x into x স্কয়ার প্লাস thrice x equal to 4, বা x স্কয়ার প্লাস thrice x equal 4x। এটা 3 শিক্ষার্থী বলতে এটা শুধু 3, আমরা একটা মিস্টেক করে ফেলেছি। এরকম একটা সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি। এখন আমাদের মূল কাজ যেটা x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 3, এইটার মান বের করা। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, বা এখানে সুতরাং দিতে পারেন লাস্টে, যে এটাকে আমরা ইচ্ছা করলে ওই মানটাকে কাজে লাগাতে পারি। কিভাবে বলুন তো? x স্কয়ার প্লাস 3 কে ফার্স্ট ব্র্যাকেটে নিলাম, মাইনাস thrice x করলাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি এটা x স্কয়ার 3 প্লাস 3 যেটা সেটা 4x মাইনাস 3x। তার মানে কি হলো বিষয়টা? x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথম পদ্ধতিতে সমস্যাটা সুন্দরভাবে সারিয়ে ফেললাম। এবার আমরা তাহলে প্রথম পদ্ধতিতে একটা সমস্যার সমাধান করে ফেললাম। আপনারা দেখতে পেলেন যে এটা বেশ ভালোভাবেই হলো, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমরা 1 নাম্বার সমস্যাটা সারিয়ে দিলাম। তো সহজ যেহেতু হয়েছে এটা নিয়ে আর কথাবার্তা নেই। তাহলে আমরা লসাগু করে x স্কয়ার প্লাস 3, আমরা দেখলাম যে এখানে x স্কয়ার প্লাস 3 এর মানটা আমি বসিয়ে দিতে পারি, পরে x কেটে গেল, 1 হয়ে গেল, বাস শেষ। এটা নিয়ে আর কথা নেই। যেটা যেহেতু বেশি সহজ তাহলে এটা নিয়ে আর কথা নেই। দ্বিতীয় সমস্যাটা আমরা এইভাবে চেষ্টা করতে পারি। দ্বিতীয় পদ্ধতিটা আমরা কিভাবে করতে পারি দেখাবো আপনাদেরকে। x minus 2/x equal to 1, এটাও দেওয়া আছে, হ্যাঁ, বা আগের বারের মতো অ্যাকচুয়ালি x লসাগু আমরা করলাম x স্কয়ার মাইনাস 2 equal to 1, বা x স্কয়ার মাইনাস 2 equal to x, বা x স্কয়ার মাইনাস x মাইনাস 2 equal to 0। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমি আনার পরে এখন দেখি যে এরকম কিছু তো এখানে দেখতে পাচ্ছি না। এখন ওটা নিয়ে কাজ করব, দেখি। এখন x প্লাস 4 ডিভাইডেড বাই x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস 4, এটা সমান আমরা কি করতে পারি? x প্লাস 4। শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমি যদি একটা x কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে? x স্কয়ার মাইনাস x। আচ্ছা, আমরা একটু এটার দিকে দৃষ্টি আকর্ষণ করি। যেহেতু এটার মান 0 পেয়েছি, আমি যদি এটা 2 লিখি, তারপর আমাকে দেখতে হবে যে আমি কি বেশি লিখেছি, তাহলে কমাতে হবে, কম লিখলে বেশি করতে হবে। দেখি, x এর সামনে নিলাম x কিউব, হ্যাঁ মিলে গেছে, x স্কয়ার মাইনাস x স্কয়ার এটা মিলেছে, মাইনাস 2x, কিন্তু এখানে তো আছে মাইনাস x। তো এটাকে ব্যালেন্স করতে গেলে মাইনাস x এর স্থলে আমি যে মাইনাস 2x লিখলাম, শিক্ষার্থী বন্ধু তাহলে প্লাস x লিখতে হবে, প্লাস 4 লিখতে হবে। এই জায়গাটা আবার একটু দেখুন, x কিউব x মাইনাস x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 2x। তো শিক্ষার্থী বন্ধু এখানে আসছে মাইনাস x, আমি লিখছি মাইনাস 2x, তাহলে আর একটা প্লাস লিখতে হবে x। এবার আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে x প্লাস 4
আর এখানে কি হচ্ছে x, এটার মান তো আমরা 0 পেয়ে গেছে, 0 প্লাস এক্স প্লাস 4। তো শিক্ষার্থী বন্ধু 0 গুণন সামথিং 0, এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমাদের। 0 প্লাস এক্স প্লাস 4, তার মানে বিষয়টা কি দাঁড়ালো এরকম, উপরে এক্স প্লাস 4, নিচেও এক্স প্লাস 4, তার মানে আমরা যেটা পেলাম সেটার মান হলো 1, এটা হলো 1। তো শিক্ষার্থী বন্ধু অলরেডি আমরা 2 এর মান বের করে ফেললাম, এবার আমরা 3 এর দিকে চলে যাব। তো 3 কি বলছে আমরা একটু দেখে নিই। 2 শেষ হলো, এবার 3 এ যাব। 3 a স্কয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই কিউব ইকুয়াল টু 4। তো আমরা এটা 0 দেওয়া আছে, এটা 0 বাম পক্ষ, এর পূর্বে আপনি দেওয়া আছে লিখতে পারেন, এটা 0 দেওয়া আছে এটা। আচ্ছা, এখন আমরা বাম পক্ষ যেটা বলছি, বাম পক্ষ সমান a কিউব মাইনাস 1 বাই a কিউব এমন ভাবে আছে। আচ্ছা থাকুক, এটাকে আমরা দুইটা ভাবে করতে পারবো। আচ্ছা আগে একটা দেখে নিই, a কিউব ইন্টু a কিউব কি হবে, a টু দি পাওয়ার 6 হবে। শিক্ষার্থী বন্ধু একটু এখানে খেয়াল করি, আমরা গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। 3 প্লাস 3, তার মানে এর উপরে 6, এই হলো a টু দি পাওয়ার 6 মাইনাস 1। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি বলুন তো, a কিউব। আচ্ছা আমাদের যেটা কাজ সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। শিক্ষার্থী বন্ধু এখানে প্লাস হবে, আমাদের এখানে একটা ত্রুটি হয়েছে, স্কয়ার প্লাস a হবে। আচ্ছা যাই হোক, a কিউব মাইনাস b কিউব আচ্ছা দেখছি আমরা। আচ্ছা যেটা দেওয়া ছিল আমরা সেটাকে, আচ্ছা ওটাকে দিয়েও কাজ করা যাবে। আমরা একটু ওদিক খেয়াল করি, দেওয়া আছে যেটা, পরে আমরা বাম পক্ষ নেই। শিক্ষার্থী বন্ধু একটু পরে বাম পক্ষ নেই, আমরা বাম পক্ষ নিব একটু পরে। ঠিকই আছে, তাহলে আমরা মাইনাস নিয়ে এগোচ্ছি, দেখি যেটা নিয়ে আমরা সমস্যাটা দিয়েছি। a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a। হ্যাঁ আমরা আলাদাভাবে মানটা বের করে নিই। এরপরে আমরা যেটা পাচ্ছি ওটাকে ওই পারে নিয়ে গেলাম। a স্কয়ার, উভয় পক্ষকে আমি a দ্বারা ভাগ করবো, অ্যাকচুয়ালি উভয় পক্ষকে a দ্বারা ভাগ করব, দেখি কি হয়। আচ্ছা আমরা ভাগ করে নিলাম। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে ওই পারে নিয়ে গেছি, তাহলে এখানে যেটা থাকছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের a প্লাস 1 বাই a আসছে 1। তো a কিউব প্লাস 1 বাই কিউব, এখান থেকে আমরা যদি কিউবিং করি সেটাও করতে পারি, যে উভয় পক্ষকে ঘন করব। হ্যাঁ করা যেতে পারে, a প্লাস 1 বাই a হোল কিউব, উভয় পক্ষকে ঘন করে। আমরা দুটো পদ্ধতি দেখাবো, উভয় পক্ষকে ঘন করে। তাহলে কি হচ্ছে আমাদের, a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস থ্রাইস ab, মানে a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b, এখানে হচ্ছে 1। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখান থেকে কোন সিদ্ধান্তে আসতে পারি দেখি। আমরা a কিউব প্লাস 1 বাই a কিউব, a কেটে গেলে 3 ইন্টু এটার মান হলো 1 ইকুয়াল টু 1, বা a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 1 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা আমরা আপনাদের দেখাচ্ছি যে এটাও একটা সমস্যা, ধরে নিন যে এটা হলে এটা উল্টো হোয়াট, আমরা এই দেখাও যে জায়গাটা আমরা ওটাও নিয়ে আসতেছি, মানে দুটো সমস্যার সমাধান করতে চাই। এক, ধরুন a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু হোয়াট, এটাও দিলাম, আবার 2 পরেরটাও দিলাম, তাহলে আমরা ডবল শিখা হয়ে গেল। a কিউব মাইনাস 1 বাই কিউব ইকুয়াল টু হোয়াট। শিক্ষার্থী বন্ধু দেখি তাহলে আমাদের ডবল শিক্ষা হবে। এই দেখুন এটা কোন সূত্র, ওই যে আপনাদের অনুসিদ্ধান্তে একটা সূত্র আছে, সেটাকেও কাজে লাগানো যেতে পারে। কি, a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b, এটা দ্বারাও আমরা মান নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা সেটাই করেছি, a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b।
এরপরে আমরা মানগুলো বসিয়ে দিলাম, এটাকে ওই পরে -2 হলো। এখন আমরা পরে আবার করব, এটা ধরুন 1 নাম্বার করলাম, আমাদের 1 নাম্বার সমস্যাটা সমাধান করলাম 3 এর 1। আচ্ছা, এবার 3 এর 2 যখন করব আমাদের এইটুকুন ঠিকই আছে, 3 এর 1 আমাদের হয়ে গেল -2। তাহলে আমরা একটা জায়গায় দুটো শিখতেছি, আমাদের সুবিধা হলো। হয়তো এটা কতে আসলো, এটা তো ক্ষতে আসলো, বা একটা ক্ষয় একটা গতে আসলো, তাই আমরা আপনাদের ডবল শেখানোর চেষ্টা করছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এর পরের যে কাজটি সেটা আমরা কি করব? সেটা বলছে যে a কিউব -1/কিউব, এটা কি হবে? না হবে। সেক্ষেত্রে কি করব? তাই আমরা আগে সহজটা করে নিলাম। আমরা এক কাজ করতে পারি, যে জানা আছে a প্লাস, ওটা তো জানা আছে, তাহলে আমরা a মাইনাস 1 হোল স্কয়ার সমান কি হবে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে কি থাকছে? 1 স্কয়ার মাইনাস 4, এখানে থাকছে 1 মাইনাস 4 ইকুয়াল টু -3। তো শিক্ষার্থী বন্ধু, এখানে একটি আপত্তিকর কথা আসে যে কোনো বর্গরাশি মাত্রই মাইনাস আসা যাবে না, কারণ বর্গের মান কখনো মাইনাস হবে না, তাই ইহা গ্রহণযোগ্য নয়। তার মানে আমরা এই অঙ্কটা মানে a কিউব -1/কিউব মান আনতে পারবো না। কেন বলেন তো? যে আমাদের স্কয়ার সমান আমরা যে মানটা নিয়েছি এটা আসলে ভুল একটা মান নিয়েছি, মাইনাস চলে এসেছে, তাহলে এটা আমরা নিতে পারবো না, এটা দ্বারা অঙ্ক আগাতে পারবো না, কারণ ইহা অসম্ভব। সুতরাং এটা সম্ভব না। কিন্তু a minus 1/a whole square not equal to -3, কারণ বর্গরাশি মাত্রই অঋণাত্মক, কারণ বর্গরাশি মাত্র অঋণাত্মক। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এটা করে ফেললাম যে এটা করা যাবে না। এখন আমরা আর কিভাবে অঙ্কটা আসতে পারে, এটা আর কিভাবে আসতে পারে সেটা একটা কথা হতে পারে। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে আশা করতে পারবো না। কেন বলেন তো? যে a - 1/হোল স্কয়ার আনা সম্ভব হচ্ছে না। তার মানে যদি কখনো আমাদেরকে বলে, সুতরাং এটার মান নির্ণয় করা যাবে না। সুতরাং প্রদত্ত শর্ত অনুসারে মানে এই যে শর্ত, এটার সাহায্যে যাবে না। আচ্ছা আমরা দেখছি, a কিউব -1/a কিউব এর মান আনা যাবে না, এর মান বের করা যাবে না। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, তাই বলে কি আমরা আনতে পারবো না? হ্যাঁ, আমাদের যদি এই জায়গাটা মাইনাস না দিয়ে আমরা প্লাস দিই তাহলে যেতেও পারে, আমরা সেই দিকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা প্লাস দিই, তাহলে এখানে আমরা এটা 3 এর 1 করে দিই আর এটা যদি 2 করে দিই, তাহলে আবার যাবে a স্কয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখি এবার ওই মানটা দিয়ে একটু চেষ্টা করি কি হয়। তাহলে দেখেন, কখনো মান নির্ণয় করতে দিলে যদি মান নির্ণয় করতে না পারেন যুক্তি সহকারে বলে দিবেন যেখানে এটা সম্ভব না, কারণ বর্গরাশি কখনো নেগেটিভ হবে না। আপনি যদি -1 এর উপর স্কয়ার দেন তবুও তো +1, -2 এর উপর স্কয়ার দেন তবুও তো 4 মানে +4, -2 ইনটু -2 কি হবে? +4 হবে। তাই কখনো স্কয়ার রাশি মাইনাস হবে এটা আশা করা যাবে না। তখন বুঝবেন যে সমস্যাটার মধ্যে একটু কোনো ত্রুটি আছে। আচ্ছা, এখন আমরা এটাকে নিয়ে কাজ করে দেখি। a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু -a। দেখেন, মানে টিচারের অঙ্ক যদি সমস্যা থাকে আপনি ধরতে পারবেন, বা প্রশ্ন বোর্ডের প্রশ্ন হতে পারে এটা, কারণ প্রশ্ন তো আর আল্লাহরা করেন না, ফেরেশতা করেন না, মানুষ করেন, তো মানুষ মাত্রই তো ভুল হতে পারে। তো একটা সুবিধা আছে, আমরা দেখি যে বোর্ডে যদি কোনো অঙ্কে ভুল থাকে, সমস্যায় ভুল থাকে, আপনি ওটাতে হিট করলেই পূর্ণ নাম্বার পাবেন, মানে পুরোটা করা লাগবে না, অল্প একটু করলে আপনি পূর্ণ নাম্বার পাবেন। আচ্ছা, এখন এটা আমরা পেলাম a কিউব প্লাস 1/a কিউব। এখান থেকে কি আমরা a - b আনতে পারবো? পারবো না, এবারেও পারবো না। তবে এটা থেকে আমরা
এই সিদ্ধান্তে আনতে পারবো যে a কিউব প্লাস 1 বাই a কিউবের আলাদা একটা মান আসবে, এখান থেকেও আসবে না। আপনি দেখেন কেন আসবে না, যখন আপনি এটা স্কোয়ার করে ফেলবেন, ধরেন আপনি এটা করছেন যে জানা আছে দেখে আপনি চেষ্টা করছেন যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, দেখি কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, দেখেন এবারেও হবে না, মাইনাস 1 এর উপর স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, এই দেখেন এটাও হবে না, যা অসম্ভব, কারণ বর্গরাশি যখন নেগেটিভ আসবে তখন বলবেন যা অসম্ভব, এটা হবে না। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে এটা কিভাবে হবে, মানে আমরা যে প্রমাণের অঙ্কটা দিয়েছিলাম তাহলে কিভাবে হবে, আমরা এখন বুঝতে পারছি যে a কিউব মাইনাস b কিউবের মান আনা যাবে না, এটা যাবে না, তবে এই শর্ত দিলে এটার মানটা কি আসে সেটা বের করা যাবে। দেখেন তখন 4 চলে আসবে, আমরা শুরুতে যে সমস্যাটা দিয়েছিলাম সেটা। তাহলে দেখেন একটা সমস্যায় ভুল থাকলেও আপনি শিক্ষার্থী হলেও ধরতে পারবেন। তো এখন a কিউব প্লাস 1 বাই a কিউব সমান আমরা কি লিখতে পারি, a প্লাস 1 বাই a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু থ্রাইস ab ইনটু a প্লাস b। তাহলে দেখুন এখানে এবার মাইনাস 1 এর পরে কিউব মাইনাস 3 মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধু কি হচ্ছে দেখি, এটা তো মাইনাস 1 এর পর আমরা কিউব দিয়ে ফেললাম, তাহলে মাইনাস 1 এর কিউব দিলে মাইনাস 1 হবে, কারণ মাইনাস 1 ইনটু মাইনাস 1 ইনটু মাইনাস 1, এটা কি হলো মাইনাস প্লাস 3 হলো, প্লাস 3 হলো, অসুবিধার কিছু নেই। আমরা তাহলে এখানে প্লাস 3 পেলাম, তাহলে মাইনাস 1 প্লাস 3 ইকুয়াল টু, জি আমরা এইভাবেও পেতে পারি সমস্যাটার সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা এটা সমান 2 পেয়ে গেলাম, যেটা পাবো সেটাই 2। তাহলে আমাদের কোনো ত্রুটি আসলে সেটাও যেন ধরতে পারি বা শিক্ষককে জানাতে পারি যে স্যার এটা হবে না, কারণ বর্গরাশি কখনো নেগেটিভ আসবে না, এটা আপনি মাথায় রাখবেন। এবার আমরা 4 নাম্বার সমস্যার দিকে যাব। তো 4 নাম্বারটা কি রকম, x প্লাস y দেওয়া আছে, x প্লাস y নিয়ে আমার অবশ্য ব্যাপার না, ওটা তো আমাদের দেওয়াই আছে, বরং এটা নিয়ে একটু কাজ করতে হবে। 1 প্লাস x বাই 1 বাই b ইকুয়াল টু 4 বা xy যদি আমি লসাগু করি কি পাবো, y প্লাস x কি পাবো, 4 পাবো। তো শিক্ষার্থী বন্ধু এটার মান 4 দেওয়া আছে, 4 বাই xy 4 বাই 1, সুতরাং xy ইকুয়াল টু 1, xy ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এবার আমরা এখন x কিউব প্লাস y কিউব a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। এখন x প্লাস y এর মানটা বেসিক্যালি 4, 4 এর উপরে কিউব মাইনাস 3 ইনটু 1 ইনটু 4, মান বসিয়ে তাহলে দেখুন আপনি যেটা পাচ্ছেন 64, 4 4 16, 4 16 64 মাইনাস 12, 52 লিখতে পারো। তো হয়ে গেল, আমরা তাহলে একটা কঠিন সমস্যাও সহজ করে ফেললাম, লসাগু করার পরে এটা কঠিন থাকলো না। তো শিক্ষার্থী বন্ধু 4 নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা 5 এ চলে গেল। 5 a প্লাস b দেওয়া আছে, কি এই কথাগুলো দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার 7, a মাইনাস b হোল স্কয়ার সেটা দেওয়া আছে আপনার 3। এরপরে আপনি কি চাচ্ছেন, এখন 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি 4ab ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখুন আমরা এখানে কিন্তু দুটো সূত্র চাহিদা দিতে পারি, যে 4ab সূত্রটি কি বলেন তো। 4ab সূত্র হচ্ছে জীবনের প্রথম দুটি সূত্রের বিয়োগফল। একজন মানব সন্তান প্রথমে 7 এ উঠে শিখে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা কি শিখে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো ওই যে প্রথম দুটো সূত্র, এই দুটোর বিয়োগফল আমি মজা করে শেখানোর চেষ্টা করি। আর পরেরটা তাহলে কি হবে বাবা, জাস্ট এই জায়গাতেই যোগ, মানে a প্লাস b হোল স্কয়ার
প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু এখন আমি মানগুলো যদি পুট আপ করে দিই, বসিয়ে দিই, তাহলে দেখবেন আমার আর কোনো সমস্যা রইল না। স্কয়ারটার মান 7, এই মাইনাস স্কয়ারটার মান 3, 7 মাইনাস 3 ইন্টু 7 প্লাস 3, তার মানে কি হলো 7 থেকে 3 বাদ দিলে 4, 7 আর 3 এ 10, 4 10 এ 40, অ্যান্সার 24 না 40 40। তার মানে কঠিন কিছু না, তাহলে আমরা এটা এমন ভাবে ভাঙালাম যেন সূত্রটা সহজেই হয়ে যায়। তো হয়ে গেল শিক্ষার্থী বন্ধু, আমাদের আর কোনো সমস্যা রইল না। এবার আমরা 6 চলে যেতে পারি, বা হ্যাঁ 6 যেতে পারি, 6 7 7টাই করবো আমরা। 6 শিক্ষার্থী বন্ধু 6 যেটা, এখানে তো অনেক কিছুই দেওয়া আছে, তো সমস্যা নেই, আমরা সবগুলি হয়তো লিখলাম, দেওয়া আছে, এটা এগুলো কাজে লাগাতে হবে। তো x plus y equal to a, x square plus y square equal to b square, x cube plus y cube equal to c cube। এখন আমরা কি করব, বাম পক্ষ নিব। বাম পক্ষ নিলে আমাদের যেটা আসবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এরকম, বাস এটাকে আমরা কমপ্লিট করে ফেললেই হবে, অসুবিধার কিছু নেই। এটা a কিউব প্লাস রাইজ a স্কয়ার b, সেই ঘননির্ণয় সূত্রটি রাইজ a b স্কয়ার প্লাস b কিউব, এখানে কি হচ্ছে 2x কিউব প্লাস 2y কিউব। তো শিক্ষার্থী বন্ধু আমরা এইভাবে এগিয়ে যাব, অসুবিধার কিছু নেই। দেখা যায় আমাদের এটা হয়ে যায়। এখানে কয়টা হলো, 3x কিউব, 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস 5y কিউব। তো হয়ে গেল আমাদের। পরবর্তী যেটা সমস্যা সেটা নিয়ে কথা বলি। 3 কমন নিব, x কিউব প্লাস x স্কয়ার y প্লাস xy স্কয়ার প্লাস y কিউব। এরপরে শিক্ষার্থী বন্ধু আমি কি করব, 3 তো x স্কয়ার কমন নিলে কি থাকবে, x প্লাস y প্লাস y স্কয়ার কমন নিলে কি থাকবে, x প্লাস y। এরপরে দেখুন এটা x প্লাস এটা x প্লাস 3 ইনটু x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। আজকের এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারলে আপনার জন্য সৃজনশীল সমস্যা বেশ সহজ হয়ে যাবে, কারণ আমরা অনেক ধরনের অঙ্কই আপনাদেরকে নিয়ে এসেছি এখানে সৃজনশীলকে সহজ করার জন্য। শিক্ষার্থী বন্ধু এবার আমরা 7-এ চলে যাচ্ছি, আপনাদের আরেকটি মহামূল্যবান অঙ্কের জন্য আমি 7-এ চলে যাচ্ছি। 7 আমরা 7-এ চলে যাচ্ছি। 7 হচ্ছে এরকম, p প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়াল কিউব রুট ওভার 27। আচ্ছা আবার p, এটা কি আমরা একটু ঠিকঠাক করে নিই বাবা। 27 এর উপর কিউব রুট, এখানে আপনি এরকম করতে পারেন 3 ইনটু 3 ইনটু 3, তার মানে কিউব রুট থাকলে 3টা থেকে একটা, আর যদি স্কয়ার রুট থাকে বর্গমূল থাকে যেমন 4 গুণন 4, এখান থেকে আমরা একটা 4 নিতে পারি। ঠিক সেরকম কিউব রুট থাকলে প্রতি 3-এ 1, এইভাবে আর কি। সুতরাং p প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়াল টু আমরা 3 নিলাম। আচ্ছা আবার আরেকটি ভ্যালু যেটা দেখতে পাচ্ছি p মাইনাস কিউ, ওটা ওরা বলে দিয়েছে যে p মাইনাস কিউ ইকুয়াল টু রুট ওভার 2। সুতরাং আমরা যদি স্কয়ার করে ফেলি তাহলে p মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল টু 2, স্কয়ার দিলে রুট উঠে যাবে। এখন আমাদের ওই যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, এখন pq
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু এখানে আমরা পি কিউ এর মান আলাদাভাবে বের করে নিতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাও করে নিতে পারি। হ্যাঁ, তো অসুবিধা নাই। পি কিউ এর মান যদি আমরা বের করে নিই তাহলে আমরা কি করব দেখি, আমরা এরকম ভাবে করে নিতে পারি যে 4 পি কিউ, যেটা 4ab এর সূত্র, বা আপনারা যে পি কিউ এর সূত্র একবারে ব্যবহার করেন তাতেও কিন্তু আমাদের আপত্তি নেই, যে পি কিউ সমান কি হবে, ওই যে পি প্লাস কিউ এর সূত্র যেটা, এটা হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কয়ার। হ্যাঁ, এইভাবে করা যেতেই পারে। তো পি প্লাস কিউ হোল স্কয়ারের মান বাবা হোল স্কয়ার, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার বাই হচ্ছে 4, 2 এর উপর স্কয়ার দিলে 4, পি মাইনাস কিউ হোল স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে এটাও 4। তো শিক্ষার্থী বন্ধু পি প্লাস কিউ হোল স্কয়ার মান হচ্ছে 3, 3/4 মাইনাস 2/4। তাহলে কি হচ্ছে বিষয়টা, আমরা যদি 4 লসাগু করে ফেলি 3 মাইনাস 2 1/4। তো শিক্ষার্থী বন্ধু আমরা পি কিউ এর মান, সুতরাং পি কিউ এর মানটা আমরা বের করে নিলাম, অবশ্যই আমরা কাজে লাগাবো। তাহলে পি কিউ এখানে কি লিখবো আমরা, পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 2pq। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। পি কিউ এর মান হচ্ছে 1/4, পি প্লাস কিউ এর মান হচ্ছে পি প্লাস কিউ হোল স্কয়ার এর মান হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 1/4। এবার কি হচ্ছে 1/4, এখান থেকে আসছে 3 মাইনাস হাফ, তার মানে 1/4। এখানে কি হবে, 2 যদি লসাগু করেন 3 দুগুণে 6 থেকে একবার দিলে 5। শিক্ষার্থী বন্ধু পেয়ে যাবেন 5/8। শিক্ষার্থী বন্ধু আমরা এই জায়গায় যে অঙ্কটা দিতে চেয়েছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো। এই একটা জায়গায় দুটা করলাম, কিন্তু আমরা প্রথমে যে সমস্যা দিয়েছিলাম ওইটা এখন করে দিব, দিলেই আজকে আমাদের 8টি সমস্যার সমাধান হবে। তো দেখি মানে কিভাবে আমরা মাইনাসের মানটাও আনতে পারবো সেটা এবার আপনাদের দেখাবো। আমরা যদি এরকম ভাবে একটা সমস্যার সমাধান করতে চাই যে a স্কয়ার মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে, এমন যদি হয় তাহলে কেমন হবে দেখি। এইবার কি কিউব মাইনাস 1 লিখে আনা যাবে, হয়তো যাবে, দেখি যায় কিনা। তো শিক্ষার্থী বন্ধু আমরা আগের বার যেমন a কোর পাশে নিয়েছিলাম, এবারে মাইনাসে ওইদিকে যে প্লাসই হয়ে গেল। তারপরে আমরা কি করব, এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে নিই, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, কোনো সমস্যা নেই, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে আমরা ভাগ করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু এখন যেটা পাচ্ছি a মাইনাস 1/a ইকুয়াল টু 1। এখন আমাদের যে মানটি বের করার খুবই আগ্রহ ছিল a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে এই মানটার ভিতরে আমাদের সমস্যা ছিল প্রথমে যে সমস্যাটা। এখন দেখেন আমাদের আর কোনো সমস্যা নেই, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। তবে এই দুটো অঙ্ক শেখার ফলে আপনাদের লাভ হলো যে আমাদের এই মানের ভিত্তিতে a কিউব মাইনাস b কিউব আনতে বললে আমরা বলে দিব যা অসম্ভব, কারণ কি হচ্ছিল, বর্গ রাশি সেখানে নেগেটিভ আসতেছিল। যাই হোক 1 এর উপরে কিউব দিলাম, 3 1 1 প্লাস 3 ইকুয়াল টু 4। শিক্ষার্থী বন্ধু এটাই আমরা দিয়েছিলাম আপনাদেরকে। তো যাকে শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে আজকে মোট 8টি সমস্যার সমাধান করলাম। অ্যান্সার 4, বা প্রমাণ বললে প্রমাণ করো 4, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধু আজকের যে সমস্যাগুলো হলো এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আমরা দেখব যে বীজগণিতের বিশেষ করে চতুর্থ অধ্যায়ের যে সমস্যাগুলো আসে স্কয়ার বা কিউব ভিত্তিক, সেগুলো আপনারা প্রায় সবগুলোই পারবেন। আমরা এখানে 2 রকমের সমস্যায় সারানোর চেষ্টা করছি, স্কয়ারের অঙ্ক, কিউবের অঙ্ক কীভাবে করতে হয় এবং পি কিউবের মান আলাদা বের করেছি, সেগুলো দেখে দিয়েছি। তো আপনারা প্র্যাকটিসে রাখবেন, তাহলে যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে এই সুন্দর সুন্দর সমস্যাগুলো আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে আধুনিক পদ্ধতিতে। তো শিক্ষার্থী বন্ধু ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।